মুহাম্মাদের উপরে যে কোরবানির বিধান চালু রয়েছে, উম্মতে মুহাম্মাদি কোরবানি করে মূলত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার অনুসরণে সুন্নতে ইব্রাহিম হিসাবে মুসলিম উম্মার উপরে কোরবানির বিধান চালু রয়েছে। কেননা ইতিপূর্বে কোরবানির সব নবীদের কোরবানির বিধান আমাদেরকে জানানো হয় নাই, পদ্ধতি আমাদেরকে জানানো হয় নাই। আমরা কিছু পদ্ধতি জেনেছি। কোরবানি করার পরে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে নিয়ে যেত। আকাশ থেকে আগুন এসে কোরবানি পশু যা কিছু কোরবানি করতো সেটা জ্বালিয়ে নিয়ে যেত। সেটা এক সময়ের বিধান ছিল। এই ছাড়া পরবর্তী বিধান অনেকের বিধান আমাদেরকে জানানো হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আসমান থেকে আর আগুন আসতো না, আল্লাহ বান্দার তাকওয়া নিত। কি নিত? অন্তরের খবর নিত। কোরআনুল কারীম এই ঘটনা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন সে তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো। কার কথা বলতেছেন? ইসমাইল আলাইহিস সালামের কথা বলতেছেন। যখন সে তার পিতার সাথে কাজ করার বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। কি করতেছি? যদি কোরবানির এই বিধান থাকতো প্রথম সন্তান জবাই করা, আমার মনে হয় আমরা পরীক্ষা দেওয়ার আগেই ফেল করতাম। পরীক্ষা দেওয়ার আগেই ফেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আন্নী আযবাহুকা, ও আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছি, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এখন বলো দেখি আল্লাহর এই আদেশের ব্যাপারে তোমার কি মতামত রয়েছে। দেখেন, বাপকা বেটা, নবীদের ঈমান কাকে বলে? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আগে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহ উত্তীর্ণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নিদর্শন দেখেছেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার বয়স ছিল তখন 14 বছর। এই 14 বছর বয়সের বালকের জবাবটা কি? আল্লাহু আকবার। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তার কথা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা কিছু আদেশ করেছে আপনি তা আদায় করেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে যে আদেশ করেছে আপনি তা আদায় করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আল্লাহু আকবার। কেমন পিতা, কেমন পুত্র, আল্লাহর ব্যাপারে কি ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন, আল্লাহ আপনি আমাকে 86 বছর বয়সে দোয়া করতে করতে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, দীর্ঘ 86 বছর দোয়ার পরে আপনি আমাকে সন্তান দিলেন। আমার বয়স যখন 100 বছর হলো, সন্তানের বয়স যখন 14 বছর হলো, তখন সন্তান আমার সামনে হেঁটে বেড়ায়, কাজ করে বেড়ায়, আমি সন্তান দেখে দেখে আমার চোখ জুড়াই। আল্লাহ এখন আপনি আমাকে আদেশ দিচ্ছেন আমার সন্তানকে জবাই করার জন্য। আপনি কি জবাই করার জন্য আর কোনো কিছু পেলেন না পৃথিবীতে? কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহকে কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ, এটা কেমন কথা হলো? ইসমাইল আলাইহিস সালামের জবাবটা বিস্ময়কর ছিল। 14 বছরের বয়সের বালক এই যে এই কথা প্রশ্ন করে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে না, হে আমার পিতা, আপনার আল্লাহ কি জবাই করার জন্য পৃথিবীতে আর কোনো প্রাণী দেখে নাই? আমাকেই দেখলো। প্রশ্ন ছাড়াই আল্লাহর আদেশকে, আল্লাহর আদেশ পালনের জন্য পিতা পুত্র উভয় আল্লাহর আদেশের জন্য আগ্রহী হয়ে গেলেন, আল্লাহর আদেশ পালনে ব্রতী হয়ে গেলেন। অতঃপর পিতা পুত্র যখন আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা উভয় যখন আত্মসমর্পণ করলো, ইসমাইলকে জবাই করার জন্য কাঁধ করে বা উপর করে শুইয়ে দিল। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যি পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি এইভাবেই সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, শোনো ইব্রাহিম, এখানে মূলত তোমার সন্তান জবে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা, পিতা পুত্রের জন্য পরীক্ষা। কেন পরীক্ষা?
ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সম্মান দিয়েছেন, মুসলিম মিল্লাতের পিতা বানিয়েছেন। আর ইসমাইল আলাইহিসসালামকে পরীক্ষা করেছেন কেন? সেই ইসমাইলের বংশেই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার হিসেবে দিয়েছেন। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, ইসমাইল, শোনো তোমাদের এই কোরবানের বিধানকে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে দিলাম একটি মহান কোরবানি। কোন কোরবানি দিলেন? ওই যে হাবিল যে দুম্বাটি কোরবানি করেছিল, হাবিল যে দুম্বাটি কোরবানি করেছিল, সেই দুম্বাটি আল্লাহ তাআলা জান্নাতে সংরক্ষণ করে রাখলেন। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা জবাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর আমি এই বিধানকে, কোরবানির পদ্ধতিকে পরবর্তী সকলের জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের রীতিতে কেন কোরবানি করি? প্রশ্ন আসতে পারে, মানবজাতির পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তো আদম আলাইহিস সালামের রীতিতে কোরবানি না করে ইব্রাহিম আলাইহিস সালামের রীতিতে কেন কোরবানি করব? একাধিক কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত। পৃথিবীতে আজকে যদি ঈসা আলাইহিস সালাম আবার ফিরে আসে, মুসা আলাইহিস সালাম আবার ফিরে আসে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরে আসে, কোন নবীর কথা, কোন নবীর শরীয়ত পৃথিবীতে আর চলবে? একমাত্র কার শরীয়ত চলবে? কোন নবী করেছে এই কথার উপরে আমল করা যাবে না যেই পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি না পাওয়া যায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির দিকে সমর্থন করেছেন। তাছাড়া আল্লাহ তাআলা শরীয়তকে উম্মতে মুহাম্মাদের জন্য সহজ করে দিয়েছেন। কেননা আল্লাহ যদি সেই আদম আলাইহিস সালামের রীতিতে আসমান থেকে আগুন আসি কোরবানি পড়াই নিত, আমার মনে হয় বাইতুল্লাহর ইমাম সাহেব কোরবানি করতে 10 বার চিন্তা করত। যদি 1 টাকাও এর ভিতরে সন্দেহ থাকে তাহলে কোরবানি হইল না। আর কোরবানি না হওয়ার ফলাফলটা কি? গুমর কি হয়ে যাবে? ফাঁস হয়ে যাবে না? আজকে আমরা কোরবানির যে বড়াই করতেছি 2,80,000, 1,20,000, এই বড়াইগিরি আর চলতো না। কোরবানি দেওয়ার সময় বারবার হিসাব করত, বারবার গুনত, আমার সম্পত্তির ভিতরে 1 টাকা হারাম আছে কিনা, কারণ হারাম থাকলে তো কোরবানি কবুল হবে না, আর কবুল না হলে সবার কাছে আমার চেহারা উন্মোচিত হয়ে যেত। আল্লাহ তাআলা শরীয়তকে সহজ করার জন্যই এই বিধান রহিত করে উম্মতি মুহাম্মাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির বিধান রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে আমাদেরও পরীক্ষা নিচ্ছেন। আমরা কি উদ্দেশ্যে কোরবানি করতেছি? কি উদ্দেশ্যে? আমরা কার উদ্দেশ্যে কোরবানি করতেছি? আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমরা কি আমাদের মাল এবং জান আল্লাহর জন্য কোরবানি দিতে প্রস্তুত আছি? আল্লাহ